যাকে আল্লাহ সাহায্য করবে তার কদমকেও মজবুত রাখবে। কদম মজবুত কথার মানে বুঝতে পেরেছেন? যেখানে আল্লাহ কদম মজবুত রাখবে তাকেই বলবে ও শিয়া হয়ে গেছে। জোরে বলেন না, তাকে বলবে শিয়া হয়ে গেছে। হাজি এবারে আসি তো ভাইটিয়াল হলো কোরআন থেকেই দেবো। আল্লাহর কি এমন ক্ষমতা নেই? ওলি নবী আহলে বাইত, আরে নামাজ রোজা হজ জাকাত এসব করলেই পার, তাই আচ্ছা নবীর থেকে বড় নামাজি কেউ আছে? নবীর থেকে বড় নামাজি কেউ হবে? দাদাজি কথা শোনেন গান দিয়ে একদম মনোযোগ। নবীর থেকে বড় নামাজি কেউ হবে? নবীর থেকে বড় দ্বীন ইসলাম সমাজনেওয়ালা কেউ হবে? তো যদি না হয়, যারা বলে নামাজ রোজা হজ জাকাত নেই, খালি আলী আলী, আচ্ছা নামাজ রোজা হজ জাকাতে সব যদি পাওয়া যাবে তো নবী কেন আলী আলী করলেন? জোরে বলেন না। নবী কেন আলী আলী করলেন? মুসা কেন হারুন হারুন করলেন? ঈসা কেন বললেন হে হাওয়ারি কি আছো সাহায্যকারী? জি হে হাওয়ারি কি আছো সাহায্যকারী? গৌর করেন। বাস একবারে আধ ঘন্টার মধ্যে টপিকটা আমি সারব। আমি আয়াত রেখেছি আপনাদের সমীপে সূরা আনফালের 64 নম্বর আয়াত। কারা মুমিন? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ একা সাহায্য করেও যথেষ্ট হলো না। ভাববেন, একটু ভাববেন, খুব ডিফিকাল্ট কথা, ভাববেন। আর আমি এইটুকু বলছি বাবাজিদেরকে, মাফ করবেন, হেলান দিয়ে বসবেন না, এটা আদবের মজলিস, হেলান দেবেন না। যদি একান্ত বয়োজ্যেষ্ঠ বসতে না পারে তার জন্য মাপ আছে, কারণ হেলান দিলে একটা তন্দ্রা ভাব আছে। তন্দ্রা ভাব এলে কথা মনোযোগ লাগে, ঠিক না বেটা? তন্দ্রা ভাব টানবেন না, হেলান দেন। বয়োজ্যেষ্ঠ যারা কম পড়ানো করে তাদের জন্য, কিন্তু তন্দ্রা ভাব এলেই দাঁড়িয়ে যান, সোজা হবে। খুব ভাইটিয়ার কথা বলছি। ইয়া আইয়ুহান নবী, যে আয়াতকে দিয়ে আমি টপিকটা শুরু করেছিলাম, কত ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলেন। সূরা আনফাল 64 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং আপনার জন্য মুমিনরাও যথেষ্ট। জোরে বলেন। নবী যখন হয়েছিলেন তখন মুমিন ছিল? নবী যখন এসেছিলেন তখন মুমিন ছিল? জি। এখানে মুমিন গণকেও আল্লাহ নিজে শরীক বানালেন। আল্লাহর সঙ্গে শরীক বানানো বলা মুশরিক। কি জি? মানে আল্লাহ যাকে মনোনীত করেছে তার সঙ্গে যারা নিজেরা আবার মনোনীত করে, এটার নাম শিরককারী, মুশরিক। আবার এখানে আল্লাহ যাকে সাহায্য করে, ফের আল্লাহ নিজে বলছে যে আমি আল্লাহ, হে নবী তোমার জন্য যথেষ্ট এবং মুমিনরাও যথেষ্ট। জোরে বলেন। আল্লাহ নবীর জন্য যথেষ্ট সাহায্যকারী কে? আল্লাহ। আবার যথেষ্ট সাহায্যকারী কে? মুমিন। তাহলে এখানে আমরা যারা মুমিন আছি, তারা যারা আছি, আমরা নবীরকে সাহায্যকারী হিসাবে আল্লাহর সঙ্গে, ঠিক না বেটি? আল্লাহও যথেষ্ট নবীর জন্যে, আর মোমেনরাও যথেষ্ট। দেখি কটা মোমেন আল্লাহর সঙ্গে নবীকে সাহায্য করছেন। বলবো না, ছেড়ে দেবো? হ্যাঁ শোনেন, মনে হয় এই টপিকটা আমি আজও পর্যন্ত কোথাও ওয়াজ করিনি, এখানেই বেরিয়ে গেল। শোনেন তাহলে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও হে নবী ভয় পাবেন না, চিন্তা করবেন না, আল্লাহ তো আপনার জন্য যথেষ্ট। তো আল্লাহ যখন নবীর জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে? লাগবে না। তো আবার কেন বললেন ওমান ইত্তাবাআকা মিনাল মুমিন? মুমিন কেন? যারা আপনার ইত্তেবাকারী, যারা আপনার ইত্তেবাকারী। ওমান ইত্তাবাআকা, যারা আপনার অনুসরণকারী, যারা আপনার আনুগত্যশীল, যারা আপনার মুখাপেক্ষী, যারা আপনার কি বলে দাবেদার, সেই মুমিনগণ যথেষ্ট। তার মানে নবীর সাহাবী অনেক হবে, সবাই তাবেদার হবে না। আর যারা তাবেদার হবে না তারা মুমিন নয়, হোক না সাহাবী, কিন্তু মুমিন নয়। গৌর করছেন? হ্যাঁ, অবাক লাগছে। যদি মুমিন হবে তো হাউজে কাউসারে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে পানি পান করতে যাবে,
ফেরেশতারা তাদেরকে বেইজ্জতি করতে করতে গলায় চেন দিয়ে আগুনে জিনিস দিয়ে টেনে যাবে। নবী বলবে, আরে এরা তো আমার সাহাবী। বলে, হ্যাঁ হুজুর, আপনি জানেন না, এরা আপনার সাহাবী, কিন্তু আপনার ওফাতের পরে, ইন্তেকালের পরে এরা মুরতাদ হয়ে গেছিল। কি মুরতাদ? না, যে জায়গা থেকে এসেছিল আবার সেদিকে ঘুরে গেছিল। কি জি? তাহলে সাহাবী হলেও মুমিন নয়। যদি মুমিন হতো তো জুতো পিটু দিয়ে হানামালি যাবে কেন? ঘর করেন কথা। তো মুমিন কারা? এখানে আসা যাক, মুমিন কারা? এখানে নির্বাচন করা হবে মুমিন কারা, নবীর তাবেদার কারা। তাবেদার যারা তারা মুমিন, নবীর তাবেদার যারা না তারা মুমিন নয়। টুপি মাথায় দেওয়ার নাম নবীর তাবেদার নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম নবীর তাবেদার নয়। যদি 5 ওয়াক্ত নামাজ পড়লে নবীর তাবেদার, যদি বড় বড় মুফতি মুহাদ্দিস আলেম হলে নবীর তাবেদার হওয়া যেত, তো এজিদের পক্ষে 60,000 মুফতি মুহাদ্দিস ইমাম হোসেনকে কাতল করা ওয়াজিব বলে ফতোয়া দিয়েছিল। ঠিক দিয়েছিল? ইমাম হোসেনকে গলায় খঞ্জর চালাবে সিজদা হালতে, বডিও জমিনের মধ্যে নেই, এত তীর বিদ্ধ হয়েছে, তীরের উপরে ইমাম হোসেন ভাসছেন জমিনে, মস্তক মোবারক জমিনে। সিমার, দেরি করো না, তাড়াতাড়ি ইমাম হোসেনের গলা কাটো। আরে দেরি করো না, দেরি করলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। কামবাক মালুন কত বড় নামাজি দেখেছেন, ইমাম হোসেনের গলায় ছুরি চালাতে বলছে তাড়াতাড়ি, খঞ্জর চালাতে বলছে তাড়াতাড়ি। যদি দেরি করো তো তাহলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি আওলাদের রাসূলের গলায় ছুরি চালাও আর আসরের নামাজটা গিয়েও পড়ো। আর নামাজে গিয়ে বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহ নবীর উপর দরুদ, তার আওলাদের উপর দরুদ। ইমাম হোসেন নবীর আওলাদ নয়, যে গলা চালা ছুরি চালা সে জানেনি। তারপরেও তার কমবক্ত মৌলবী আজও আছে। হ্যাঁ, আতি মুহাম্মদ আল ওয়াসিলাতা, আল্লাহ মুহাম্মদকে ওসিলা দান করে। কমবক্ত মৌলবী আজও জানেনি মুহাম্মদকে ওসিলা দান করতে। আল্লাহকে বলছো এখন মুহাম্মদের ওসিলা দিলে কার কাজে লাগবে? তোমার না মুহাম্মদ? মোহাম্মদ ওসিলাকে নিয়ে কি করবে? ওসিলা মানে মাদারগাঁও। আরে মোহাম্মদের ওসিলা মানে আমাদেরকে মোহাম্মদ পর্যন্ত নিয়ে যাবে, এই জন্য ওসিলা চাইছি মোহাম্মদের। ঠিক না বেটি? জি, ওসিলা মোহাম্মদের দরকার। মোহাম্মদের তরফে নিয়ে যাওয়ার জন্য কোনো একজন মোহাম্মদের হয়ে ওসিলা এলে তাহলে আমি সেই ওসিলাকে ধরে মোহাম্মদ পর্যন্ত যাবো। ঠিক না বেটি? এই জন্য মোহাম্মদকে ওসিলা দান করা। সেই মোহাম্মদকে ওসিলা দান করে আজকে দোয়া করছি। এই দোয়াটা কি আজকে করতে বলেছে? যখন নবী পাক হায়াতে ছিলেন তখনও তো এই দোয়া করেছে। ঠিক না বেটি? আর এই দোয়া যারা করবে, আল্লাহ নবী বলছে আমি তাকে সাফাত করে আমার জন্য হালাল হয়ে যায়। অর্থাৎ এই দোয়া পাঠ করনেওয়ালাকে নবী পাক সাফাত না করে জান্নাতে যাবেন না। তো এবার কোন সেই দোয়া তো পাঠ করলে হবে না। দোয়া পাঠ করেছি, বই পড়ে নিয়েছি, পরীক্ষায় লিখতে গিয়ে যা পড়েছি সেটাই লিখেছি, প্রশ্নের উত্তর দিলাম না, নাম্বার দেবে? এ কিছুই পড়েনি, প্রশ্ন করেছি সেই প্রশ্নটাই লিখেছে, উত্তর লিখেনি। ঠিক না বেটি? যেটা প্রশ্ন করেছি সেটাই লিখেছে, উত্তর লিখেনি, নাম্বার দেবে? মারারও যদিও হুকুম নেই, ত্যাগ করারও যদিও হুকুম নেই, কারণ আইন আছে, যা লিখবে লিখুক, ফেল পাস ওটা আলাদা ব্যাপার। কিন্তু ও যে রিসার্চ করছে, যে দেখছে, হ্যাঁ মানে যাদের উপরে প্রপোজাল দিয়েছে, যে দেখছে কম্পোজার করছে, ঠিক লেখা না ঠিক লেখা, তারা কত না রাখছে। বলে কমবক্স যা প্রশ্ন করি সেটাই লিখেছে, উত্তর একটাও লিখেনি। রাখবে তো? গোল গোল গোল। জি জি। তো এইরকম যদি আজকের মোল্লা হয়, সে ঘুরি আল্লাহকে প্রশ্ন করছে, হাই হাই, ওরা ভাবতে বড় অবাক লাগে। খুব ভাইটাল কথাগুলো বেরিয়ে যাচ্ছে, আমি জানিনি এতটা আম জায়গায় যে এই কথা আমার আসবে। এখন এসে এখন যা পেয়েছে, তো এখানে নতুন মোট ঘোরানো যাবে না, এই রুটেই চলতে হবে। জি। তো ভাইজান, মোহাম্মদকে ওসিলা দান করে, তো নবী পাকের জামানাতেও দোয়া ছিল। আর এই দোয়াটা যে পড়বে সে তো ভাববে যে মোহাম্মদকে ওসিলা দান করো। মোহাম্মদ তো খুদ কায়নাতের ওসিলা। যে মোহাম্মদ না হলে আসমান হতো না, জমিন হতো না, মোহাম্মদ না হতে তো কুছ ভি না হতা। আর এই মোহাম্মদ হলো খোদাকে পাওয়ার জন্য মোহাম্মদ খুদ ওসিলা, কিছু এর উপরে কোনো ওসিলা নাই। আবার সেই মোহাম্মদের জন্য ওসিলা দান করে দোয়া করছি, এটা মানে কি? যেন মোহাম্মদের ওসিলা দরকার কি না? মোহাম্মদ পর্যন্ত যদি কেউ যায়
মোহাম্মদ পর্যন্ত যদি কেউ যায় সে মুসলমান হবে, আর মোহাম্মদের ওসিলা পর্যন্ত যদি কেউ যায় সে মুমিন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মোহাম্মদ মাননেওয়ালা কোরআনে সূরা হুজরাতের 14 নম্বরে মুসলমান বলা হয়েছে। আর মোহাম্মদকে ওসিলা যখন মোহাম্মদের যখন ওসিলা হয়ে গেছে আল্লাহর তরফে যে মোহাম্মদ এটা হলো তোমার ওসিলা, আর এই ওসিলাকে যারা মেনে নিয়েছে তারা মুমিন হয়েছে। জোরে বলেন। আর যারা ওসিলাকে ত্যাগ করেছে, ইনকার করেছে, তারা কাফের হয়েছে, মুনাফিক হয়েছে। যদিও কোরআনের ভাই গেলে তো আয়াত দেওয়ার সময় নেই, সে হলো কে না মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইজান, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনি আপনার জন্য হাসবুকা, আল্লাহ যথেষ্ট, হাসবুকাল্লাহ তোমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া মানিত্তাবাকা এবং আপনার তাবেদার যারা মিনাল মুমিনিন, মুমিনগণ হতে যারা আপনার তাবেদার, মুমিনগণ হতে সব নয়। ঈমানের দাবি তো সবাই করে, ঈমানের দাবি সবাই করে, ফ্যামিলি পরিবারের সাহায্যকারী সবাই করে, কিন্তু কটা বাপ আছে ছেলের জন্য নিজের জান ত্যাগ করে, কটা স্বামী আছে বিবির জন্য নিজের জান ত্যাগ করে, প্রকৃত ভালোবাসে বিবির জন্য জান ত্যাগ করে, বিবিকে বাঁচাবার তাগিদে। যে ভালোবাসে না, ও একটা বিবি মরে গেলে আমি জানতো কখন আর একটা বিয়ে করলো, কিছু ঠিক না বেঠিক? তো এরকম তো লোক আছে না। তো মুমিনগণ হতে, তো মুমিনের দাবি করনেওয়ালা আর প্রকৃত মুমিনের পরিচয় কি? যে মুমিনগণ হতে যারা আছে তারা আমার সঙ্গে সাহায্যকারী, যথেষ্ট। সুবহানাল্লাহ। এবারে আমি এই আয়াতকে সামনে রেখে যাচ্ছি। দেখেন জি, বলে আলী আলী করে, তো ফতোয়া লাগাও না মুসা কেন হারুন হারুন করেছিল আল্লাহকে বাদ দিয়ে? আল্লাহ পাক বলেছেন কোরআন পাকে সূরা তাহাতে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মুসা, মুসা যাও ফিরআউনের কাছে গিয়ে, ফিরআউনের কাছে গিয়ে হেদায়েত করো। সে বড় বাগী হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে। নিঃসন্দেহে ফিরআউন বিদ্রোহী হয়ে গেছে, বাগী হয়ে গেছে। তো মুসাকে অর্ডার হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে গিয়ে তাকে হেদায়েতের বাণী শোনাও। ইন্নাহু তাগা, নিঃসন্দেহে সে বাগী হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে। এবার মুসা নবী তো আল্লাহর হুকুম পালন করবে নাকি জি? তো আল্লাহর হুকুম পালন করার আগে এবার কত ফরিয়াদ দেখুন মুসা নবী। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা নবী বলেন, হে আল্লাহ আমার জন্য আমার সিনাকে প্রসার করে দেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজকে সহজ বানিয়ে দেন, আমার জন্য আমার কাজকে সহজ করে দেন। মানে তুমি যে হুকুম করেছো আল্লাহ, যে কাজে আমি যাব হেদায়েতের, সেই কাজটা আমার জন্য সহজ করে দেন। তাহলে হেদায়েত করাটা এত সহজ কাজ নয়, হেদায়েত প্রচার করাটা সহজ কাজ নয়, বড় কঠিন। আজকে যে প্রচার করছি, যখন ইউটিউব খেলবে ওয়ার্ল্ডে, কত মৌলবী মোল্লা বলবে শিয়া ওয়াজ করছি, জি এত সহজ নয় জি। তো ভাইরা আমার, মুসা নবী চাইছেন, হে আল্লাহ আমার জন্য আমার কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার জবান থেকে গিরা খুলে দেন। কেন? বাল্যকালে আগুনের আঙ্গার আর মতির আঙ্গার দুটো রাখা হয়েছিল, কারণ মুসা নবী বাল্যকালে ফিরআউনকে থাপ্পড় মেরেছিলেন। তার জন্য মুসা নবীকে মারতে চেয়েছিলেন। আসিয়া বলছে তো বাচ্চা, ও কিছু বোঝে? হ্যাঁ, বলে আচ্ছা কেমন বাচ্চা দেখবো? হ্যাঁ, আমার গালে থাপ্পড় মেরেছে ও বাচ্চা, এই তোমার শত্রু। জ্যোতিষী বলেছিল, এ তো প্রমাণ হচ্ছে মারতে গিয়েছিলেন, কিন্তু তাতে আগুনের আঙ্গার একদিকে আর ইয়াকুতের আঙ্গার একদিকে। আগুনটা ধরে না ইয়াকুত ধরে, ইয়াকুত ঝলমল, আগুন টলমল, কি জি? তো বাচ্চা অবস্থায় মুসা নবীকে ছেড়ে দেওয়া হলো। আগুনের দিকে যাচ্ছিলেন, কিন্তু আগুনের দিকে গিয়ে কি করলেন? এই ইয়াকুতের দিকে যাচ্ছিলেন, মুসা নবীকে আল্লাহ ঘুরিয়ে দিলেন, আগুন ধর নাহলে ফিরআউন মেরে দেবে, আগুন ধর। তাহলে মুসা নবীকে বাঁচাবার তাগিদে ইব্রাহিমের কাপড় পর্যন্ত অগ্নিকুণ্ডে জ্বলেনি। গৌর করেন, ইব্রাহিম সাল্লামের কাপড় পর্যন্ত অগ্নিকুণ্ডে জ্বলেনি। ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল, তো 40 দিন ব্যাপী অগ্নিকুণ্ডে জ্বলছিল, একটা কাপড় ধোঁয়াও লাগেনি, লোমও পুড়েনি। আর এখানে মুসা নবী, এখানে জিভ পুড়ে গেল, হাত পুড়ে গেল। কেন? এক নবীকে বাঁচালেন, কাপড়ও জ্বলেনি, এক নবী জিভ পুড়ে দিলেন কেন? তাহলে এখানে নবীর কি প্রমাণ যে সত্য নবী? এ সত্য নবী, এখানেও সত্য নবী। কেন? এখানে বাঁচাবার জন্য পুড়ালেন, আর ওখানে বাঁচাবার জন্য পুড়ালেন না। দুটো দেখেছেন আল্লাহর কৃতিত্ব। তো মুসা নবী আগুনকে ধরলেন, তুলেই মুখে দেখালেন, জিভ পুড়ে গেল, আগুন পুড়ে গেল। তখন মা আশেপাশে দেখলেন, তো এই তো বাচ্চা।
সেই জিভ পুড়ে যাওয়ার জন্য তোতলা তোতলা কথা বলতেন। তাই মুসা নবী বলছেন যে আমার জিহ্বার গিরা খুলে দেন, কথা সহজ করে দেন, যাতে তারা বুঝতে পারে। ইয়াফকাহু কাওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও, বড় বাগী হয়ে গেছে, এতগুলো চাইলেন নিজের জন্য, মুসা নবী চাইলেন তো আল্লাহ দেবেন। তারপরে কি বলছেন, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, হে আল্লাহ আমার জন্য একজন উজির বানিয়ে দিন। কাকে বানাতে বলছেন? কাকে বানাতে বলছেন? উজির। কার জন্য? ভালো লাগছে? নিজের জন্য উজির বানিয়ে দিন। আচ্ছা, আল্লাহ যেখানে বলেছে মুসাকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, তাওরীত কিতাব দিয়েছেন, ফেরত গায়ে যাবে, ফের ওজির চাইলেন কেন? মুসা নবী দেখলেন আমার কাজে একা নয়, শরীকদার না হলে দিন পৌঁছানো যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, মুসা নবী আল্লাহর হুকুম পাওয়ার পরও শরীকদার বানাচ্ছেন। গৌর করেন, কোরআন বলছি, কোন হাদিস বলিনি, বলবে এটা জালি হাদিস। হিম্মত নেই। আয় আল্লাহ আমার জন্য একজন ওজির বানিয়ে দেন। ওজিরের কাজ কি? ওজির কি করে? বাদশা সাহায্য করে, মদত করে, সমস্যার সমাধান করে। তো সমস্যার সমাধানকারী আমার ওজির বানিয়ে দিন। আহলি আমার পরিবার হতে, আখি হারুন আখি আমার ভাই হারুনকে। জোরে বলে আল্লাহর হুকুম হয়েছে ফেরাউনের কাছে যাও। আল্লাহ মুসাকে ধিক্কার দিলেন না, বকলেন না, তাড়ালেন না, কোনো কিছু বললেন না। উপরন্ত মুসা নবী আল্লাহর হুকুমকে কি যথেষ্ট মনে করেননি যে পরিবার থেকে আবার হারুনকে চাইছেন? শিয়া ফতোয়া দেনে वालो মুসা নবী চেয়েই যাচ্ছেন কি ইসদুদ বিহি আজরি, তার দ্বারা আমার শক্তিকে মজবুত করো। ওয়াশরিকহু ফি আমরি, তার দ্বারা তাকে আমার শরীকদার বানিয়ে দিন। হ্যাঁ, আহলি হারুন আখিদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি, আমার কাজে তাকে শরীকদার বানিয়ে দিন। মুসা নবী দিন প্রচার করবে। কার দিন? আল্লাহর দিন। তা আল্লাহর দিন মুসা নবীকে অর্ডার হলো, আর মুসা নবী বলছে আমি প্রচার করব, কিন্তু এই প্রচারের জন্য একজন আমার শরীকদার বানিয়ে দিন, আমার ভাই হারুনকে। তাহলে এই দিন প্রচারের শরীকদার কে? মুসা নবীর ভাই হারুন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভাইটাল কথা, একটু পরে খুব সুন্দর বুঝে আসবে। প্রথমটা এখন বুঝে আসবে না যে আমি মুসা নবীর ঘটনায় চলে গেলাম কেন ফট করে। দেখুন এলেন, তো এইবারে আমার ভাই হারুনকে আমার শরীকদার বানিয়ে দিন। কেন না? কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যেন আপনার মহিমা প্রচার করতে পারি, ঘোষণা করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ওয়াজ শুনছেন আমার? না শুনলে বলতেন না যে টপিকটা শেষ করুন, এটা বলতেন। শুনেন কেন টপিকটা কি যাচ্ছে সেটা শুনেনি ঘর বাবা বলে এই দিন ফট করে কোন টপিকে যাচ্ছে। টপিক মেনটেন করতে হবে, নাহলে আধুরা হয়ে রয়ে যাবে। ঠিক না? ঠিক। আগে আমি অর্ডার নিয়েছি, এই জন্য শুরু করেছি। মন্ডলী যদি না শুনে বলবো কি করি? তো এবারে কি বললাম কথাটা, যে হারুন আলাইহিস সালামকে নিজের শরীকদার। আচ্ছা, মুসাকে কি করে আল্লাহ পাঠিয়েছেন? নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, সাহেবে কিতাব তাওরীত কিতাব দিয়ে, হ্যাঁ, শরীয়তের কর্ণধার করে পাঠিয়েছেন। আল্লাহর হাদি হয়ে এসেছেন, আল্লাহর রাহনুমা হয়ে এসেছেন। উম্মতকে তোরাবেন, কওমকে বাঁচাবেন, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, হেদায়েত দেবেন। তো কিন্তু আল্লাহ তো হুকুম করেছে কাকে? মুসাকে। আর মুসা কি বলছে? আমি হুকুম মানি, কিন্তু এই নয় যে আমি একা যাব না, আমার সঙ্গে আরেকজন দেন। কাকে? কাকে পছন্দ? কিন্তু বলেন যে আল্লাহ তো নয়, মুসা নবী তো বলেন যে আপনি কাউকে দেন। মুসা নবী নিজেই বলছে আমার ওজির বানান একজনকে। কাকে? না আমারই পরিবার থেকে। কাকে? না আমার ভাইকে। নিজে পছন্দ করে নিচ্ছেন। মুসা নবী নিজের পছন্দ নিজে বানাতে যাচ্ছেন। আল্লাহ অর্ডার দিলে তবে, তা নাহলে এতক্ষণ বলা সব বেকার হয়ে যাবে। আজিব নিজে পছন্দ করলেন যে আমার ভাই হারুনকে কি জন্য আমি শরীকদার বানালাম? এই জন্য বানাতে চাইছি যে আপনার মহিমা যেন ঘোষণা করতে পারি। আল্লাহ আপনার দিন, আপনার পবিত্রতা যেন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার বান্দাদের
আপনাদেরকে ঘোষণা করব, আপনার দিন প্রচার করব, আপনার দিন ফাইলাবো। হ্যাঁ, অনাজ করে কাকাশিরা এবং আমরা দুজনে মিলে আপনার যেন প্রশংসা করতে পারি, জিকির করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্নাকা কুনতা বিনা বাসিরা, নিঃসন্দেহে আপনি আল্লাহ আমার দিকে দেখছেন, দৃষ্টিবান রয়েছেন। আল্লাহ কি বললেন? ক্বালা কাদ উতিতা সুলাকা ইয়া মূসা। মূসা, হে মূসা, তুমি যা চেয়েছো আমি আল্লাহ তোমার চাওয়াতে তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন। মূসা নবীর চাওয়া, তার পরিবার হতে একজনকে হারুন, শুনছেন আমার কথা মনোযোগ দিয়ে, হারুনের জায়গায় যদি কোন তার উম্মত অন্য কাউকে নিয়ে এসে বসাতেন যে ইনি আমাদের খলিফা, হারুনকে সরিয়ে ফতোয়া কি হবে? হারুন খান নামে ফতোয়া কি আসবে আল্লাহ তরফ থেকে? কাফের। কেন? আল্লাহর হুকুম মানলো না, মুসা নবীর দিন মানলো না। মুসা নবী আল্লাহ থেকে যা নিলেন ইনকার করলো। গৌর করেন, সুন্নাতুল জামাত টানাটান সুন্নি দাওয়া করনে वाला কাকে সুন্নাত বলে আগে সেটাই শোনো। সুন্নত না হলে শিয়া হওয়া যায় না, হলে সুন্নত না হলে শিয়া হওয়া যায় না। বাকি তো শিয়া হতে হলে আহলে সুন্নাতুল জামাত হতে হবে। কেন? সুন্নাত কার? আল্লাহ না রাসূল? রাসূলের। তো রাসূলের কথা, রাসূলের দেওয়া, রাসূলের নির্বাচন করা, মেনে নেওয়ার নামই তো সুন্নাত। আর রাসূলের দেওয়াকে প্রত্যাখ্যান করব, রাসূলের মান্য করাকে প্রত্যাখ্যান করব, রাসূলের দেওয়াটাকে ইনকার করে নিজে বসিয়ে দেব। বিচার দেন আপনারা, বিচার করতে কেন? তারা কি 20-25টা গ্রাম মিলে বিচার করেন? তো আমার উপরে বিচার দেন। বড় সুন্নাত জামাত টানাটান সুন্নি না চুন্নি দাওয়া করনে वाला ভন ভনানি আজকাল অনেক পীর বেরিয়ে গেছে। হ্যাঁ, খবরদার, দিনকে নিয়ে খেলতামাশা নয়, কোরআনকে নিয়ে খেলতামাশা নয়। মোল্লার আজকে কোরআনকে নিয়ে কার বাপ মরে যাবে, এক খতম পড়া জানাতে চলে যাবে, খেলতামাশা শুরু করেছে। কোথায় লেখা আছে যে বাপ মা মরে গেলে কোরআন পড়ে বকশো? এ শুধু মোল্লারা ব্যবসা করার জন্য চালাচ্ছে। এই কথা বললেই বলে হয়তো আমাদের রোজগার বন্ধ করে দিচ্ছে। এবার বলুন আমাকে ভালোবাসো, শুরু করেছি আমরা আম জনতা। কোরআনে এরকম অনেক বাণী আছে, মৌলী সাহেব বক্সাচ্ছে, আল্লাহ যা কিছু কোরআনে পড়েছি ভুল টুটি মার্জনা করে সব মায়ের রুহে বক্সে দাও, ওর বাপের রুহে, ওর মায়ের রুহে, 14 গোষ্ঠী রুহে বক্সে দাও। বক্সে দিল, আল্লাহ কবুল করবে। কবুল করলে কি হবে? যদি ওর বাপ মিথ্যাবাদী থাকে, ওর বাপ জালেম থাকে, ওর বাপ সুদখোর থাকে, ওর বাপ কি বলে হারামি থাকে, ওর বাপ মা যদি এইরকম গুনাহগার থাকে, তো কোরআনে লেখা আছে ফাসিকদের প্রতি লানত, মিথ্যাবাদীদের প্রতি লানত, গুনাহগারদের প্রতি লানত, এরকম আছে। তো আল্লাহ যা পড়েছি সব বক্সে দাও। তো কোরআনে লেখা আছে জালেমের উপরে লানত, ফাসিকের উপরে লানত, মিথ্যাবাদী, ওর বাপ মিথ্যাবাদী, ওর বাপ জালেম। তাহলে আল্লাহ বলছে তুই যেমন বক্সালি তেমন আমি দিচ্ছি। যদিও আজাব কম ছিল 2 পাউন্ড ওজনে, এবার দিলাম 5 পাউন্ড ওজনে। কেন না? আল্লাহ মৌলী সাহেবকে দিয়ে খতম করেছিস, আল্লাহ বক্সে দে। তো তোর লানত মিথ্যাবাদী ছিল, তো লানত আরো দি, লানত আরো দি, অভিশাপ আরো দিলে পোড়া পাতা গরম পড়াবি বক্স মৌলবীকে দিয়ে। মাম্মা শান্তি যাবে। আল্লাহু আকবার। কোথেকে সব ব্যবসা এসছে? হ্যাঁ, বলে মৌলী সাহেবদের ভাত ঘর মেরে দেবে। আমি কারো ভাত ঘর মারার জন্য আসি? কোরআনকে নিয়ে রিসার্চ করতে বলেছে, কোরআনকে নিয়ে ভাবতে বলেছে, কোরআনকে নিয়ে পেট পূজা করতে বলেনি। সব পেট পূজা ধান্দা, দোকান সাজানো। আপনাদের ব্যাপার, যে যেমন ভাবে করো। আগে আগে মাইকে সাবিনা খতম হতে দেখতেন, সবরাতে কান ফাটা দায়, রাতে ঘুমোতে পারত না। ঠিক না বেঠিক? তাহলে অনেকটা বলার জন্য কাজ হয়েছে না? এখন ঘুমোচ্ছে। আগে আগে কুরবানি দিলে কাল্লাটা কারে যেত? কুরবানি দিলে কল্লা কার? কুরবানির কল্লা মাথাটা কল্লা বলে। কল্লা তোর নাই, কল্লা মোল্লা দিলেই মোল্লা, কল্লা মোল্লা। এখন উঠে গেছে না, তুমি টাকা কল্লা এ ভাগে পড়বে, ভাগে। ঠিক না? কত গন্দেগি ছিল আজকে। কালকে কি বলেছিল? টিভি যার ঘরে থাকে ফেরেশতা ঢোকে না। এখন ওই মোল্লার ঘরে টিভি আছে। ঠিক না বেটি? সব ফতোয়া ঘুষড়ে যাচ্ছে না। কাল বলেছিল কারো ফটো চলবে না, এখন ওই মোল্লা নিজে ভিডিও ওয়াচ ছড়াচ্ছে। ঠিক না বেটি? এখনো বুঝতে পারিনি মোল্লা কালকে এক বলে, আজকে এক বলে।
ক্ষমতাবাজি দেখছি চাপ পড়েছে, আর ফতোয়া দিচ্ছে, এই চাপ পড়েছে আর ফতোয়া দিচ্ছে। এবারে এখানে এই মহরম পাক তাজিয়া সম্পর্কে ফতোয়া দিচ্ছে, যখন চাপ পড়ছে ফতোয়া বন্ধ করে দিচ্ছে, বলে ঢোল কোথায় যায় গেছে। মাতম না জায়েজ বলেছিল, মাতম এখন জায়েজ বলছে, চাপে পড়ে তাজিয়া পাক জায়েজ বলছে, চাপে পড়ে ঢোল কোথায় যায় যাচ্ছে। ফের কম বাক্ত মৌলবী যখন ঢোলের দলিল পেয়ে যাবে তখন এবার খুঁজে বের করবে ব্যবসায়ী, এদের ধান্দাটাই উল্টা। আহলে বাদে দুশ্মনী করা, কারবালা দুশ্মনী করা, তাই আপনাকে দুশ্মনী করা। কি আলম পাক তুলে বলে শিয়া হয়ে, আমি যে হোসাইনি এটা আমার প্রমাণ, আমি আলম পাক উঠিয়েছি, আমি হোসাইনি, আমি এজিদি নয় যে আমার ঘরে আলম পাক উঠবে না। ঝান্ডা কার ঘরে উঠবে? যে হোসাইনি, এটা প্রমাণ যে আমি হোসাইনি, আমি এজিদি নয়। কারণ এজিদি কোনোদিন তুলবে না ইমাম পাকের হোসাইন, ঠিক না বেটি? আমার কথা বুঝতে পারছেন? খারাপ লাগছে না? পালন করতে হবে, জানি না আমাদের কোথায় সরিয়ে রেখেছে। হ্যাঁ, কোনায় দেখলাম যে মুসা নবী যা চাইলেন আল্লাহ বললেন যাও ফেরাউনের কাছে, আর মুসা নবী বললেন যাও আমাকে দাও, আমাকে দাও, এটা দাও, ওটা দাও, যা চাইছি সব দিয়ে দিলাম। জোরে বলেন। মুসা নবী চাইলেন, আল্লাহ দিলেন। আর এখানে আমার নবী যেটা চেয়েছেন আল্লাহ দেননি না দিয়েছেন? দিয়েছেন। তা আল্লাহ যদি দিয়ে থাকেন, আবার তাকে যদি অ্যাভয়েড করে এই হলো তোমাদের রাহবার কর্ণধার, কি হবে জি? আমি বলি ওটা কে বানিয়েছে? বলে আল্লাহ বানায়নি। তা কে বানিয়েছে? তো আল্লাহ যখন বানায়নি, আমি না মানলে কাফের কি করে হয়? আপনি একটা জিনিস বানাবেন, আমি মানলাম না, কাফের হয়ে যাবো? হ্যাঁ, আল্লাহ যেটা বানাবেন যদি না মানি তাহলে কাফের, ঠিক না বেটা? এ মোল্লাদের বুকের পাটা তো এত জোর, কে জমহুর কি বানাবে সেটা না মানলে কাফের। তো এবারে শোনেন মূল টপিক, আমার নবী, আপনি আপনার নবীর উম্মত তো? হ্যাঁ, মুক্তাসার। আমার নবী কি বলছেন? ও ভাই, একটু আগে বলেছিলাম ইমামে আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদ, তার আরেকটি কিতাব ফাজাইলে সাহাবা, কিতাবটির নাম ফাজাইলে সাহাবা, সেই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আমার নবী কি বলছেন? আল্লাহুম্মা কুল কামা ক্বালা আখি মুসা। আমার নবী বলছেন, হে আল্লাহ, আমি ওইভাবে দোয়া করতে চাই যেভাবে আমার ভাই মুসা আপনার কাছে চেয়েছিলেন, দোয়া করেছিলেন। কি না, আমার নবী মুসা নবীর মতো বলতে লেগেছেন, আল্লাহ গো, আমিও চাইছি, আল্লাহুম্মা জাল্লি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আকিসতুদ বিহি আযরি ওয়াশরিকু ফি আমরি কাইনুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আমার নবী মুস্তাফা, নবী দিগের নবী মুসা নবীর ঠিক উদাহরণ দিয়ে বলছেন, যেভাবে আমার ভাই মুসা আল্লাহকে চেয়েছিলেন, আমিও আল্লাহ তোমার কাছে চাইছি। কি না, আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি, হে আল্লাহ, আমার জন্য একজন ওজির বানিয়ে দেন। আহল আমার পরিবার হতে, কে না আলিয়ান আলী, আমার পরিবার হতে আলীকে আমার ওজির বানিয়ে দেন। যদি হারুনকে না মানলে কাফের হয়, তো আলীকে যে না মানবে সেও কাফের, ঠিক না বেটা? আমার ভাই আলীকে আমার পরিবার হতে আমার ওজির বানিয়ে দেন। স্তুতবিহি আজরি, তার জন্য আমার শক্তি বাড়িয়ে দেন, তাকে দিয়ে আজাই কায়নাতের নবী, নবী দিগের নবী, নবী দিগের সুলতান, যে নবী না হলে কোন নবী হতেন না, সেই নবীর শক্তি কম থাকতো। যে নবী না হলে কায়নাত হতো না, কুছ ভি না হতা, নবী না হতে। তো নবী বলছে, আলীকে দিয়ে আমার শক্তি বাড়িয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলীকে ছোট ভাববেন না, আলীকে ছোট ভাববেন না। আরে আলীর দ্বারে যে সাহাবী গোলামি করেন, সে সাহাবী সাহাবী নয়, জাহান্নামের খারাপী। জি, ও ভাইজান, আমার ভাই আলী, তার দ্বারা আমার শক্তি বাড়িয়ে দেন। নবী বলছেন, তার দ্বারাই আমার শক্তি বাড়িয়ে দেন, তার দ্বারাই আমার শক্তিকে মজবুত করে দেন। ওয়াশরিকুহু ফি আমরি, এবং তার দ্বারাতে, ওয়াশরিকুহু ফি আমরি, তার দ্বারাতে সেই আলীকে দিয়ে আলীকে আমার কাজে শরীকদার বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফতোয়া দেন ওয়ালা মৌলবী, আলীকে দিয়ে আমার শরীকদার বানিয়ে দেন। আমার নবী আল্লাহর তরফ থেকে নবী হয়ে এসেছেন,
আমার নবী রাসূল হয়ে এসেছেন, তো আমার নবী বলছেন আলীকে আমার শরীকদার বানিয়ে দেন। তাহলে নবী এসেছেন কি না দিন প্রচার করতে, আল্লাহর দিন প্রচার করতে, আল্লাহর ওহী প্রচার করতে, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাহনুমা হয়ে এলেন। এই রাহনুমার উপরে কোনো রাহনুমা নেই, কেন কোন নবী আমার নবীর উপরে যেতে পারে না। সেই নবী বলছেন আলী কে আমার শরীকদার বানিয়ে দেন। অর্থাৎ আমি যে নবী নবুয়তের শরীকদার আলী হোক, আমি যে ওলি ওলি বেলায়েতের শরীকদার আলী, দিন ইসলামের শরীকদার আলী, আমি যাহা যা আল্লাহর তরফ থেকে এনেছি সেগুলো প্রচার করছি, তার শরীকদারকে না আলী। জোরে বলেন। তাই তো নবী বললেন যে আমার মুসা নবীর মঞ্জিলাতে হারুন যেমন, তুমি আমার মঞ্জিলাতে তুমি আলী, কিন্তু আমার পরে কোন নবী আসবে না, কিন্তু আমার পরে তোমার দ্বারাই কিয়ামত পর্যন্ত ওলি চলবে, বেলায়েত চলবে, দিন ইসলাম চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই আলী নবীর শরীকদার কি বললেন? ওয়াশরিকু ফি আমরিকা নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাশিরা। হে আল্লাহ, আমরা আলীকে যে শরীকদার বানালেন, আমি মুহাম্মদ আর আলী দুজনে মিলে আপনার মহিমা ঘোষণা করব। জোরে বলেন। যেন আপনার ঘোষণা করতে পারি মহিমা, আপনার প্রচার করতে পারি, আপনার মহিমা প্রচার করতে পারি। তাহলে নবীর পরে নবী, নবুয়তের প্রচার, বেলায়েতের প্রচার, দ্বীনের প্রচার, ইসলামের প্রচার কিয়ামত পর্যন্ত কে করবে? না নবী যেমন করেছিলেন, তারপরে আলী। জোরে বলেন। শরীকদার বানিয়ে নিয়েছেন এবং আপনার জিকির যেন আমরা করতে পারি। নিঃসন্দেহে আপনি আমাদের প্রতি দৃষ্টিবান। আল্লাহ কবুল করলেন না করেননি? দোয়া কবুল করলেন না করেননি? প্রমাণ নিঃসন্দেহে বলছেন কবুল করেছেন, কারণ এটা ইমানের বিশ্বাস, ইমান দৃঢ়তা। কিন্তু আমি এবার প্রমাণটা দিয়ে দিই। মুরিদ সাহেব বলবে দলিল দেন, এই হাদিসটা জাল বানাওয়াট করে দেবে যদি কোরআন না থাকে, ঠিক না বেঠিক? আর যদি কোরআন মিলে যায় হাদিসকে উড়াতে পারবে না, ঠিক না বেঠিক? এবার কোরআন কি বলছে দেখুন। সূরা বনী ইসরাঈল, সূরা বনী ইসরাঈলে কি বলছেন যে অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী হিজরত রজনীতে যখন মক্কা থেকে বেরিয়ে মদিনার দিকে রওনা হচ্ছেন, তো সেই সময় আল্লাহর নবী কে আল্লাহ বলছেন, হে নবী আপনি দোয়া করুন, আপনি বলুন কি যে আমাকে সত্য বাইরে বের করো, দাখিল করো মদিনায়। কিসের সঙ্গে? না সত্যতার সঙ্গে। বাহিরে করো কিসের সঙ্গে? না সত্যতার সঙ্গে। ওয়াজআলনি, হে নবী আপনি চেনেন কি না ওয়াজআলনি আমার জন্য বানিয়ে দিন মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনার তরফ থেকে মিন লাদুনকা। ইলমে লাদুনি শুনেছেন? ইলমে লাদুনি এটা বাজেনি? ওয়াজআলনি আমার জন্য বানিয়ে দিন মিন লাদুনকা, আপনার তরফ থেকে। মিন লাদুনকা আপনার তরফ থেকে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। নবী চাইছেন আল্লাহর তরফ থেকে, বুঝলি? তো আল্লাহর তরফ থেকে চাইছেন নবী। আচ্ছা বলেন ইলমে লাদুনি কাকে বলে? না আল্লাহর পক্ষ হতে যে ইলমটা আসে সরাসরি তাকে ইলমে লাদুনি বলে। তো নবী বলছেন ওয়াজআলনি মিন লাদুনকা, সরাসরি আপনার পক্ষ হতে, সরাসরি আপনার পক্ষ হতে আমার জন্য বানিয়ে দিন। কাকে? না সুলতান নাসিরা, বড় সাহায্যকারী সুলতান, যত সাহায্যকারী আছে তাদের সুলতান। জোরে বলেন। তাহলে আলীর মুকাম কোথায়? না আলী আল্লাহর জাত থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে মাইক মানে কি হলো রাষ্ট্র? হ্যালো, আলী কে চেয়ে নিলেন আল্লাহর জাত থেকে। এবার আল্লাহ বলছে হে নবী আরো বলুন, শুধু আলীকে চেয়ে নিলে হবে? পৃথিবীকে জানিয়ে দিন যারা কোরআন মানে, যারা কোরআন মানে জানিয়ে দাও কি অকুল জাআল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী বলে দিন যে তোমাদের কাছে এসে গেছে হক। অকুল জাআল হক, এসে গেছে হক। ওয়া জাকাল বাতিল, বিতাড়িত হয়েছে বাতিল, দূরীভূত হয়েছে বাতিল। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো বিতাড়িত হওয়ারই ছিল। সত্য এলে বাতিল থাকবে? এখানে অন্ধকার ছিল তো, আলো জ্বললে আর থাকবে? তো তাড়াতে হয় না বাতিল। এই যে ওয়াজ করছে না, যারা যারা বুঝতে পারেনি সোশ্যাল মিডিয়ায় ঘুরবে,
যে বাতিলে ছিলাম এই সত্য পেয়েছি, বাতিল যাবে, তার মন থেকে বাতিল যাবে না। অন্ধকার যেখানে থাকবে ল্যাম্প জ্বালিয়ে দিলে অন্ধকার পালিয়ে যায়, ডান্ডা দিয়ে তাড়ানো যায় না। তো হক যখন এসে যায় বাতিল আপনা আপনি দূরীভূত হয়ে যায়। যা আকাল বাতিল, যা আকাল বাতিল নাল বাতিলা কানা জাহুকা। শুধু এখানেও বলেনি, আবার বলছে আল্লাহ, আবার বলছেন নবীকে দিয়ে। আর আল্লাহ বললেন না, আল্লাহ নিজেই বলছেন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন আমি কোরআন হতে নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন হতে নাজিল করেছি মুমিনদের জন্য শাফা। শাফা মানে কি? মুশকিল কোশা। জোরে বলেন, কে মুশকিল কোশা? কে মুশকিল কোশা? সুপারিশ নয়, নিরাময়। নিরাময়, বেমারি থেকে নিরাময় দেওয়া, আরোগ্য লাভ করা। তো বিপদে পড়লে, বেমারি বিপদে পড়েছি, ডাক্তার এসে শাফা দিলেন, নিরাময় করলেন, এর নাম হলো মুশকিল কোশা। জোরে বলেন। তা আলী হলেন মুশকিল কোশা। আল্লাহ বললেন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, মুমিনদের জন্য আমি নাজিল করলাম, আলমের জন্য নয়। নবী হলেন আলমদের জন্য, আলামিনের জন্য রহমত, আর আলী হলেন মুমিনদের জন্য মুশকিল কোশা। জোরে বলেন। আলী সকলের জন্য নয়, যারা মুমিন। তাহলে বোঝা গেল নবী মাননেওয়ালা মুনাফিক হবে, আলী মাননেওয়ালা মুনাফিক হবে না, কাফের হবে না, কেবল মুমিন হবে। জোরে বলেন। সেই আলী মাননেওয়ালা আজকে আলী আলী করলে বলে শিয়া হয়ে গেছে। কামবাক এজিদি শিয়া না হোসেনি শিয়া, সেটা তো বলো। শিয়া মানে জামাত, শিয়া মানে অনুগামী, শিয়া মানে দল, শিয়া মানে পার্টি। কি তা আমরা কার শিয়া গো? আগে হাদিসটা বলে গেছি, আমরা কার শিয়া? নবীর শিয়া, ফাতেমার শিয়া, হাসান হোসেনের শিয়া, আলীর শিয়া। আর সেই শিয়া যেই পাঞ্জেতনের গাছ রূপী পাতা, আমরা সেই শিয়া। এবার বোঝা গেল যারা এই পাঞ্জেতানকে মেনে নিয়েছে, পাঞ্জেতানের প্রচার করছে, এরাই হলো আল্লাহর সাহায্যকারী। ঈসা নবীর হাওয়ারি কি বলেছিল? যা হে ইসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। তো আমরা নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা আলী আহলে বাইতকে মেনে নিয়ে আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। জোরে বলে। তাহলে নামাজে গিয়ে কি বলবো? যে আল্লাহ আমরা আপনার সাহায্য প্রার্থী। কি সাহায্য? না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথে হেদায়েত করো। কোন পথে? না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে যাদের উপরে তোমার নিয়ামত। নিয়ামত কার উপরে? না তোমার আমার সকলের বাপ আদম 300 বছর কেঁদে কেঁদে যখন মাফ হয়নি, আল্লাহ জিবরাইলকে দিয়ে বলছে ওর গুনাহ মাফ হবেনি, ওর কান্না আমি শুনবো না যতক্ষণ পর্যন্ত আমার আলিমদের সুপারিশ না নেয়। কার সুপারিশ? যখন আদম মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেনের সুপারিশ নিয়ে দোয়া করলেন, তো আদমের তওবা কবুল হলো। জোরে বলেন। মৌলবী তোমার বাপের বাপ পাঞ্জেতানের সুপারিশ নিয়ে দোয়া করেছিলেন, তাহলে পাঞ্জেতানের সুপারিশ নিয়ে যখন দোয়া করছেন আদম তো পাঞ্জেতান মাননেওয়ালা। তাহলে আদমকে না, আদম সর্বপ্রথম পাঞ্জেতানি, আদম পাঞ্জেতানি। পাঞ্জেতানের সুপারিশ সেই নাই যে পাঞ্জেতানি। তাহলে পাঞ্জেতানি হলে যদি শিয়া হয়, তোমার বাপ শিয়া। কার বাপ নাই জি? কে বলবে আমার বাপ নাই? আদম আদি পিতা নয়? আদি মানুষ আদি পিতা নয়? মূলটাকেই তো আদি বলে। হ্যাঁ, আদি পিতা। তো বাপ আমার তিনি শিয়া, অর্থাৎ পাঞ্জেতানের অনুসারী। কে? বাবা আদম, তিনি অনুসারী। আমরা